আজ থেকে প্রায় 539 থেকে 40 বছর আগে ভাগ্যবানী জগন্নাথ মিত্রের ঘরে ভাগ্যবতী শচীগর্ভ সিন্ধু মাঝে আমার চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হলে। কেহ যদি বলে মা গৌরহরি আমার অবতার হয়ে এসেছে, তবে আমার গৌরহরিকে বড় ছোট করা হয়। এবারে তিনি অবতার নয়, এবারে তিনি এলেন অবতীর্ণ হয়ে। রাধা কৃষ্ণ মিলিত তনুই হচ্ছেন আমার গৌর সুন্দর। অন্ত কৃষ্ণ বহির গোরা রাধা রানীর ভাবে কান্তি চিত চোরা। রাধা রানীর প্রেমের ভাণ্ড সঙ্গে লয়ে নদিয়ায় নগরী দ্বীপে অবতীর্ণ হয়ে অযাচিত ভাবে নাম আরি প্রেম দান করিলেন। হরি বল প্রণমোহ কলির যুগ সর্বযুগ সর্বযুগ হরিনামী সংকীর্তন যাহাতে প্রচার যাহাতে প্রচার। বললেন প্রণমোহ কলিযুগ সর্বযুগ সার হরিনামে সংকীর্তন যাহাতে প্রচার। কলিযুগকে সর্বযুগ সার করলেন কেন? বললেন যেখানে এসেছে চৈতন্য, এই অচৈতন্য জীবকে চেতনা দান করবেন বলে। আমরা অচৈতন্য জীব, আমাদেরকে চেতনা দান করবেন বলে প্রভু নিজে এসেছেন কলিহত জীবের দ্বারে। কলিহত জীব তোরা অভিমানের মঞ্চ পড়ে আরে বসে থাকিস না, মায়া বালিশ মাথায় দিয়ে আর ঘুমায়ে থাকিস না, আর ঘুমায়ে থাকিস না। একটিবার দুটি বাহু উত্তোলন করে তোরা আয়না মেতে আয়না মেতে নিতাই গৌর হরি বল হরি বল। আয়না মেতে তোরা আয়না মেতে আয়না মেতে এই নামে তোদের লাগি এই নামে নে ছিড়ে তোরা এই নামেতে আইনা মেতে এ নাম তোদের লাগি তোদের লাগিয়ে ছিড়ে তোরা আয়না আমেতে আয়না মেতে এ নামে তোদের লাগি ওরে এনেছি রে
উদয়না মেতে আইনা মেতে এই নামে তোদের লাগি আমি এনেছি রে তোরাই নামেতে আইনা মেতে এ নামে তোদের লাগি এনেছি রে তোরা আইনা মেতে আইনা মেতে এ নামে তোদের লাগি এনেছি রে তোরা আইনা মেতে আইনা মেতে এ নামে তোদের লাগি এনেছি রে এই নাম ছাড়া জীবে গতি নাই রে এ নামে তোদের লাগি এনেছি রে এই নাম ছাড়া জীবে গতি নাই রে এ নামে তোদের লাগি এনেছি রে এই নাম হলো ভবে পারের তরি নামে তোদের লাগি এনেছি রে এই নাম হলো ভবের পারের তরি নামে তোদের লাগি এনেছি রে এই নাম ছাড়া জীবের গতি নাই রে নাম ভব পারের তরি ওরে নামি ছাড়া জীবের গতি নাই রে নামে ভব পারের তরি তোমরা বদনে ভরে নাম করো সবে নাম ভব পারের তরি তোমরা বদনে ভরে সবে নামে করো নাম হলো ভব পারের তরি এই নাম ছাড়া জীবের গতি নাই রে নামে ভব পারের তরি এই নাম ছাড়া জীবের গতি নাই রে নিতাই ওম হরি বল। পারের তরি নামে ছাড়া তোদের গতি নাই রে নামে ভব পারের তরি নামে ছাড়া তোদের গতি নাই রে নামে ভব পারের তরি তোরা আয়না মেতে আয়না মেতে বললেন এই নাম ছাড়া গতি নাই, তিনবার করে বললেন হরের নামইব হরের নামইব হরের নামইব কে বলো কলো নাচতেব 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 গতির অন্যথা। কি মায়েরা কথাটি তো একবারও বলতে পারতেন, হরের নামইব কে বলম কলো নাচতেব গতির অন্যথা। কথাটি তিনবার করে বলার কারণ এই কলিযুগে আমার মতো হতভাগী জীবের হরি নাম ছাড়া গতি নাই গতি নাই গতি নাই। তাই বললেন একবার নাম করো, কারণ এই নাম হচ্ছে ভবপারের তরি, নাম ছাড়া তোমাদের গতি নাই। হরি নাম ছাড়া গতি নাই বলেই তো আমরা এসেছি মা কীর্তন শুনতে, তাই না? তবে আগে জানতে হবে কীর্তন কাকে বলে। নামে লীলা গুণাদি উচ্চই ভাষা তু কীর্তনম, মানে ভগবানের লীলা
কথায় উচ্চ উচ্চ ভাষায় যে শৃঙ্খল করতালে দ্বারা সুরগীত করা হয় সেটি হচ্ছে কীর্তন। কীর্তন কয় প্রকার বললেন? দুই। একটি হচ্ছে তারক ব্রহ্ম হরিনাম, আর একটি হচ্ছে ভুবন মঙ্গল হরিনামে সংকীর্তন। এই তারক ব্রহ্ম হরিনামে সংকীর্তনটি কি বললেন? হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে হরে। আর ভুবন মঙ্গল হরিনামে সংকীর্তন, ভুবনের মঙ্গল যিনি করে, ভুবন মঙ্গল, ভুবনের মঙ্গল কে করলেন? বললেন আমার অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণ রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাস রস আস্বাদন করি। হ্যাঁ, সেই রাধা কৃষ্ণ মিলিত তনুই আমার গৌর সুন্দর ভুবনের মঙ্গলের জন্য নদিয়া নবদ্বীপের মাঝে এসে দাঁড়ালেন। ওহে কলি হতজি, তোরা অভিমানের মঞ্চ পরে আরই বসে থাকিস না, মায়া বালিশ মাথায় দিয়ে মোহমায়ায় আরে ঘুমায়ে থাকিস না। কৃষ্ণ হ্যাঁ, এই ধরাধামে এসেছো একা, যেতে হবে একা। এসেছি খালি হাতে, যেতে হবে খালি হাতে। বললেন না, এটি ভুল কথা। আমরা খালি হাতে আসিনি এবং খালি হাতে আমাদের যেতেও হবে না। এটি আমার কথা নয়। মৃত্যু রহস্য বললে একখানি গ্রন্থ আছে, তাতে আছে আমরা খালি হাতে আসিনি এবং আমরা খালি হাতে ফিরেও যাব না। নিয়ে এসেছি কি বললেন? কর্ম আর স্বীকৃতি। যেমন কর্ম তেমনি স্বীকৃতি। আর নিয়ে যাব তিনটি জিনিস, কর্ম, স্বীকৃতি আর পাপ পুণ্য। যেমন কর্ম তেমনি স্বীকৃতি, যেমন কর্ম তেমনি পাপ পুণ্য কাঁধে করে আমাদের ঘরে ফিরে যেতে হবে। তাই নদিয়া নবদ্বীপের মাঝে এসেছেন। আপনি আচরি ধর্ম জীবের শিখাই, নিজে না চারিলে কবু শেখানো না যায়। নিজে আগে আচার করে দেখব এই হরি নামে কৃষ্ণ নামে কি সুধা কি মধু আছে। নিজে হরি বলে কাঁদবো, জগৎকে কাঁদাইব। একটিবার হরি নাম করো। একটিবার যদি গৌর সুন্দর বললেন, একটিবার যদি আমায় ডাকিতে হয়, আগে তোমরা নিতাইকে ডাকো, নিতাইকে ভজ। কারণ ভজ নিতাই, 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 ভজলে নিতাই পেতে নিতাই। তোমরা ভজ নিতাই পাও নিতাই, তোমরা ভজ নিতাই পাও নিতাই। ভজিলে নিতাই পেতে নিতাই, পেতে নিতাই। তোমরা সাধো নিতাই পাও নিতাই। নিতাই, উলুর ধ্বনি। নিতাই। তোমরা সাধু নিতাই পাও নিতাই, সাধলে নিতাই পেতে নিতাই, সাধো নিতাই পাও নিতাই। সাধলে নিতাই পেতে নিতাই, সাধু নিতাই পাও তোমরা নিতাই। সাধলে নিতাই পেতে নিতাই, সাধো নিতাই পাও নিতাই। সাধলে নিতাই পেতে তোমরা নিতাই। ভজ নিতাই পাও নিতাই। উলুর ধ্বনি। ভজ নিতাই পাও নিতাই। সাধলে নিতাই পেতে নিতাই, সাধু নিতাই পাও নিতাই। বললেন ভজ নিতাই, ভজ নিতাই, ভজ নিতাই। ভজলে নিতাই পেতে নিতাই। এই যে বৈষ্ণব পদাবলীর মাধুর্য। একটি কথার দুটো করে অর্থ করে গেলেন। বললেন ভজ নিতাই, তোমরা ভজ নিতাই পাও নিতাই। আবার বললেন ভজলে নিতাই পেতে নিতাই।
তোমরা ভজ নিতাই পাওনি, ভজলে নিতাই পেতে নিতাই, সাধো নিতাই তোমরা সাধো নিতাই পাওনি তাই, সাধলে নিতাই পেতে নিতাই, সাধো নিতাই পাওনি তাই। তোমরা সাধনী ভজনী পাওনি। যদি নিতাইকে ডাকতে নিতাইকে ভজতে তবে নিশ্চয়ই পেতে। আগে নিতাইকে ডাকতে বললেন কেন? পদকর্তা বললেন শোনো, অক্রোধ রোমানন্দ নিত্যানন্দ রায়, অভিমানে শূন্য নিতা নগরে বেড়ায়। উলুর ধ্বনি। পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। আরি অক্রোধ রোমানন্দ নিত্যানন্দ রায়, অভিমানে শূন্য নিতাই নগরে বেড়ায়। লালসা নাই, পরমানন্দ সদাই থাকে আনন্দ। সেটি কে বললেন? সেটি আমার নিত্যানন্দ। নিতাই চাঁদের চরণ ধরো তবে আমার গৌরকে পাবে, আর গৌরকে পেলে ব্রজে গিয়ে রাধাকৃষ্ণ যুগল চরণ পাবে, তবেই আমাদের এই জনম সার্থক হবে। ভবের মাঝে আসা আর যাওয়া, নচেত কি হবে মা? একবার নাম করলাম না, ভগবানকে ডাকলাম না, এই ভবের মাঝে আসা আর যাওয়া আমাদের সার হবে। হ্যাঁ, আসা যাওয়াই আমাদের সার হবে। তাই গৌর সুন্দর নিত্যানন্দকে ডেকে ডেকে বললেন, নিত্যানন্দ, এই কলিহত জীবের দ্বারে আমরা কেন এসেছি জানো? এই কলিহত জীবকে পাপ পাপ হইতে উদ্ধার আমরা করব বলে। হ্যাঁ, তাই শোনো শোনো নিত্যানন্দ, ও গো প্রভু কহে নিত্যানন্দ, তাই গৌর হরি গো। এই কলির জীব, এই পাপাচ্ছন্ন জীব হলো অন্ধ। প্রভু কহে নিত্যানন্দ, এই কলির জীব হলো অন্ধ। প্রভু কহে নিত্যানন্দ, ও ভাই নিতাই, এই কলির জীব, এই পাপাচ্ছন্ন জীব হলো অন্ধ। অরে প্রভু কহে নিত্যানন্দ, কলির জীব হলো অন্ধ। তারা দেখেও দেখে না, শুনেও শোনে না, বোঝেও বোঝে না। তারা দেখেও দেখে না, শুনেও শোনে না, বোঝেও বোঝে না। এই কলির জীব হলো অন্ধ। বলি শোনো শোনো নিত্যানন্দ, কলির জীব হলো অন্ধ। বলি শোনো শোনো
এই কলির জীব হলো অন্ধ। তারা দেখেও দেখতে পায় না, শুনেও শুনতে পায় না, বুঝেও বুঝতে চায় না। কি এই কলিহত জীব পাপে পরিপূর্ণ। পাপ থেকে উদ্ধার হতে গেলে কি করিতে হবে? বললেন হরিনাম কৃষ্ণ নাম। হ্যাঁ, এই হরিনাম কৃষ্ণ নাম ছাড়া আমাদের কিছু নেই মা। ভবের মাঝে যে আমরা এসেছি, একবার হরিকে ডাকলাম না, হরি বলে কাঁদলাম না, তবে আমাদের জন্ম বেথাই যাবে। সকল আত্মীয় পরিজনা সকলকে যেমন তুমি আপন করে নিয়েছ, গৌর হরি বলল আমাকেও আপন করে নাও। কেন জানো? শেষের দিনে যেদিন তুমি ঘাটের কূলে গিয়ে দাঁড়াইবে, তোমারই যেদিন আপন বলিতে কেউ রবে না, সেদিন তোমার আমি হাত ধরে হাত ধরে পারে করে দে সেদিন তোমায় হাত নিতাই গৌর হরি বল, হরি বল। ধরে হাত ধরে পার করে দেব। সেদিন হাত ধরে আমি করে দেব। যেদিন তোমার বলিতে হে তোমার বলিতে কেউ রবে না, সেদিন তোমার হাত ধরে হাত ধরে পারে করে দে যেদিন তোমার আপন বলতে নিতাই গৌর হরি বল, হরি বল। আপন বলতে কে রবে না, সেদিন তোমায় হাত ধরে করে দেব। যেদিন তোমার আপন বলিতে ওগো কেউ রবে না, সেদিন হাত ধরে করে দেব। যেদিন তোমার বলিতে তোমার বলিতে কেউ রবে না, সেদিন তোমার হাত
হাত ধরে পা তোমায় করে দেব যেদিন কোন বলতে তোমার কেউ রবে না। সেদিনই তোমার হাত রে আমি করে দেব তোমার আপা বলতে কেউ রবে না। সেদিন হাত ধরে পা আমি করে দেব তোমার আপা বলতে কেউ রবে না। সেদিনই হাত রে পার করে দেব যেদিন তোমার আপা বলতে কেউ রবে না। যেদিন ঘাটে এসে দাঁড়ায় রবে তোমার হাতে ধরে পা করে দেব। যেদিন কুলে এসে দাঁড়ায় থাকিবে তোমার আপন বলতে কেউ রবে না। শেষের দিনে সেজন বিনে তুমি ঘাটে এসে দাঁড়ায়ে থাকবে। শেষের দিনে সেজন বিনে তুমি ঘাটে এসে দাঁড়ায়ে থাকবে। আমি আগে হতে জানাইয়ে রাখি শেষের দিনে সেজন বিনে তোমার হাত ধরে পারি করে দেব তোমার আপন বলতে কেউ রবে না। তোমায় হাত ধরে পারি করে দেব তোমার আপন বলতে কেউ রবে না। ওহে আমার ভক্তগণ হাত ধরে পার করে দেব। আমার বদনে ভরে নামি সবে করো পার করে দেব। তোমরা বদনে ভরে নাম নিতাই গৌর হরি গো। কেউ রবে না। একবার বদনে ভরে নাম করো আপন বলতে কেউ রবে না। তোমার হাত ধরে পার করে দেব। আমি নিজে কথা দিলাম যেদিন শেষের দিনে তোমার বলিতে কেউ রবে না ঘাটের কূলে গিয়ে যেদিন তুমি দাঁড়াইবে আমি তোমার হাতখানি ধরে পার করে দেব। সকলকে যেমন আপন করে নিয়েছো আত্মীয় পরিজনা সকলকে তুমি আপন করে নিয়েছো। আত্মীয় পরিজনা তোমার কিন্তু আপন নয়। তাদের জন্য তো তুমি ভাবছো বসে চলবে কিসে তুমি ভাববার কে? যে ভাববার সে ভাবছে তুমি ভাবো শুধু তাকে। হ্যাঁ তুমি শুধু তাকে ভাবো সে তোমার চিন্তা করবে। তাই মা ছোট্ট একখানি কথা বলি যাদেরকে আমরা আপন করে নিয়েছি তাদের কাছ থেকে আমি কি পেলাম? অবজ্ঞা অবহেলা ছাড়া কিছু পেলাম না। ওই বিপ্লব বাসুদেবেরও তাই দশা হয়েছিল। মা সংসারের জন্য কত কিছু করেছে।
স্ত্রী আমার, পুত্র আমার, আমার 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 করে তাদেরকে আঁকড়ে ধরেছে। ওই বিপ্লব বাসুদেবের ভাই বলল, দাদা সংসারের জন্য তুমি অনেক কিছু করেছো, গাড়ি করেছো, বাড়ি করেছো, এবার চলো আমরা দুজনে হরিনামের পথে, কৃষ্ণ নামের পথে চলে যাই। বিপ্লব বাসুদেব বলছে, ভাই রে, এই সংসারকে আমি এত ভালোবেসে ফেলেছি, স্ত্রী আমার, পুত্র আমার, তাদেরকে ফেলে আমি যেতে পারবো না। ওই হরিনামের পথে, কৃষ্ণ নামের পথে যদি যেতে হয় তুই চলে যা ভাই। ওই বিপ্লব বাসুদেবের ভাই হরিনামের পথে, কৃষ্ণ নামের পথে চলে গেল। মা এমনি ভাবে দেখিতে দেখিতে কিছুদিন কেটে গেল। কিছুদিন কেটে যাবার পর ওই বিপ্লব বাসুদেবের মা সর্বঙ্গে কুষ্ঠ ব্যাধি হয়েছে। কুষ্ঠ ব্যাধি তো ছোঁয়াচে রোগ, ছোঁয়া পেলেই হয়ে যাবে। যেই না মা কুষ্ঠ ব্যাধি হয়েছে, যে একখানি সুন্দর ঘর তৈরি করেছে, সেই ঘরের মাঝে তার পুত্র আর স্ত্রী একখানি সভা বসিয়েছে। তার স্ত্রী বলছে, খোকা, তোর পিতার যে রোগ হয়েছে সে বড় ছোঁয়াচে রোগ, তাই আমার তোর পিতার সঙ্গে থাকা এক ঘরে সম্ভব নয়। দরজার আড়াল থেকে শোনে আর নয়ন জলে বক্ষ ভাষায় কাঁদে, যাদের জন্য এত কিছু করলাম, আমার স্ত্রীকে আমি এত ভালোবেসেছি, এত ভালোবাসি, আর আমার কুষ্ঠ ব্যাধি হয়েছে বলে আমার স্ত্রী আমায় ছেড়ে চলে গেল। আমৃত্যু থেকে গেছে তো মনে মনে ভাবছে তার পুত্র হয়তো তাকে ছেড়ে যাবে না। কিছুক্ষণ বাদে তার পুত্র তার মাকে বলছে, মা, ও মা, এই এখনই তুমি যেই কথাটি বললে পিতার ছোঁয়াচে রোগ হয়েছে, হ্যাঁ, পিতার সঙ্গে থাকা এক ঘরে আমারও সম্ভব নয়। অধরে নয়ন জলে বক্ষ ভাষায় কাঁদিতে কাঁদিতে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলায় পাড়া প্রতিবেশী সকলকে ডেকে যেই একখানি সুন্দর ঘর তৈরি করেছে, সেই ঘরে আর থাকা হলো না বিপ্লব বাসুদেবের। সেই ঘরের থেকে কিছু দূর দূরে গিয়ে একখানি তাল পাতার কুঠির তৈরি করে দিয়েছে। সেই কুঠিরে থাকে, হাই রে, যাদের জন্য আমি এত কিছু করলাম, তারা সকলে আমায় ছেড়ে চলে গেল। আমার ভাই ঠিকই বলেছিল, আমি যদি হরি নামের পথে, কৃষ্ণ নামের পথে চলে যেতাম, হয়তো এই দিনটি আমার আর দেখিতে হতো না। সেই তালপাতার কুটিরে বসে বসে কাঁদে আর আমার গৌর হরিকে ডাকে, গৌর, আমি এত পাপী, আমি জানি না তোমার চরণ পাবো কিনা। নয়ন জলে বক্ষ ভাষায় কাঁদে আর হা গৌর, প্রাণ গৌর বলে কাঁদে। এমনি ভাবে আমার কিছুদিন কেটে গেল। কিছুদিন কেটে যাবার পরে ওই বিপ্লব বাসুদেবের মা সর্বঙ্গে গলিত পুজ রক্ত হয়ে ছোট ছোট পোকা হয়ে গেছে। সেই পোকাগুলো অঙ্গ থেকে খসে খসে মাটিতে পড়ে। যেই না মাটিতে পড়ে, ওই মাটি থেকে পোকাগুলো তুলে ক্ষতস্থানে দেয়, আর পোকাকে বলে, পোকা, সবাই আমাকে ছেড়ে চলে গেছে, পোকা, তোরা যদি আমার অঙ্গে না আসতি, আমি হয়তো বুঝতেই পারতাম না যে সংসারে কি জিনিস, আত্মীয় পরিজনা কি জিনিস। তোরা আমায় ছেড়ে চলে যাস না পোকা। তাই তোদের কাছে বলি, শোন, ওরে দিনের শেষে এসে দেখি রে, আমার সবে ভাবে না ভিত্তিহীন।
ওরে দিন বন্ধু রে, আমি ভেবেছিলাম দিন তো আমার সমানে যাবে, নিতাই গৌর হরিব। ওরে দিন বন্ধু রে, আমি ভেবেছিলাম দিনই তো আমার সমানে যাবে রে। আমি ভেবেছিলাম দিন এমন ভাবে আমার সমানে চলে যাবে, কিন্তু আমার ভাবনা ভুল। আমি কি দেখলাম জানো? ঘাটের কূলে এসে দেখি রে, আমার সবে ভাবে না ভিত্তি ঘাটের কুলে এসে দেখি রে, আমার সবই ভাবনা ভিত্তিহীন। ওরে দিন বন্ধু রে, ঘাটের কূলে এসে কি দেখলাম? নাবিক নাই ঘাটে। আমি যে পার হয়ে চলে যাব, এসে দেখলাম আমার নাবিকখানি নাই যে আমায় পার করে নেবে। ওরে দিন বন্ধু রে, ভেবেছিলাম দিন তো আমার সমানে যাবে রে। নিতাই গৌর হরি বল, হরি বল। ভেবেছিলাম দিন তো আমার সমানে যাবে রে। দীনবন্ধু দেখা দাও, দীনবন্ধু একটিবার আমায় দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। একটিবার আমায় দেখা দাও দীনবন্ধু। ধুলার মাঝে গড়াগড়ি দেয়, হা গৌর প্রাণে গৌর বলে কাঁদে। ওই বিপ্লব বাসুদেব শুনতে পেল পাশের বাড়িতে গৌর সুন্দর আমার হরিনাম কৃষ্ণ নাম করিতে আসবে। যখন বুঝতে পারলো যে গৌর হরি আমার কি, হ্যাঁ, তখন আমার চলবার ক্ষমতা নাই। ধুলার মাঝে গড়াগড়ি দেয় আর হা গৌর প্রাণে গৌর বলে কাঁদে। গৌর সুন্দর বলছে, ভক্তগণ কে যেন আমায় পিছু দিক থেকে ডাকছে। ভক্তগণেরা পিছু ফিরে দেখে কেউ নাই। বলছি, কই গৌর হরি, তোমায় তো কেউ ডাকছে না। শোনো হে ভক্তগণ, যে ভক্তই আকুল মনে আকুল প্রাণে ডাকে, সে ডাক করেনে শোনা যায় না। সে ডাক শুনিতে গেলে হৃদয় দিয়ে শুনিতে হয়। সে ডাক শুনিতে গেলে হৃদয় দিয়ে শুনিতে হয়। সরে যাও। এদিক থেকে গৌর হরি ছুটতে ছুটতে যাচ্ছে, আর ওই দিক থেকে ওই বিপ্লব বাসুদেব ধুলার মাঝে গড়াগড়ি দেয় আর হা গৌর প্রাণে গৌর বলে কাঁদে। যেই না গৌর হরিকে দেখতে পেয়েছে, দেখতে পেয়ে তার চরণে আছাড় খেয়ে বললেন, গৌর হরি তুমি আমায় স্পর্শ করো না,
আমার যে ছোঁয়াচে রোগ হয়েছে, এ রোগ যদি তোমার হয়ে যায়, তুমি আমায় স্পর্শ করো। ওই বিপ্লব বাসুদেবকে গৌর হরি জোর করে জড়িয়ে ধরেছে। যেই না মা জড়িয়ে ধরেছে, ওই বিপ্লব বাসুদেবের সর্বঙ্গের কুষ্ঠব্যাধি মা ভালো হয়ে গেল। যেই না ভালো হয়ে গেছে, নয়ন জলে বক্ষ বাসায় কাঁদে তার চরণে পড়ে আর বলে, হরি, আমি যে এই জন্মে পেয়েছি হরি, এই জন্ম আমার বেথায় গেল। যাদেরকে আমি আপন করে নিয়েছি, তারা আমার কেউ আপন হলো না। হরি, আমারও মানস সন্ত্রাপ নাশিতে, এতে যদি তুমি দুঃখ হরি আমার নিতাই গৌর মানস সন্তাপ নাশিতে, ইথে যদি তোমার দুঃখ আমার যাহবারি তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? আমার জগবার তাই হবে, কেন দুঃখ পাবে? সুখে থাকো সুখময়, সুখে থাকো সুখময়। হরি আমার মানস সন্তাপ নাশিতে, ইথে যদি তোমার দুঃখ আমায় ফেলে একা বন্ধুহীন দেশে কোথায় রইলে হরি, কোথায় রইলে বসে? আমায় ফেলে নিতাই গৌর হরি বল, হরি বল। বন্ধুহীন দেশে কোথায় রইলে হরি, কোথা রইলে বসে? আমি তোমার ওই উদ্দেশ্যে ঘুরি দেশে দেশে, তোমার উদ্দেশ্যে ঘুরি দেশে দেশে, তোমার উদ্দেশ্যে আমি ঘুরি দেশে দেশে। সুখে থাকো সুখময়, হরি আমার মানস সন্ত্রাপ নাশিতে, ইথে যদি তুমি দুঃখ পাও। হরি, আমার কোনো কথাই যদি তুমি দুঃখ পেয়ে থাকো, তোমার চরণে সকলে কিছু সঁপে দিয়ে বলি, গৌর হরি হে হরি রে। তোমার চরণে আমায় একটিবার আশ্রয় দাও। হরি নিতাই গৌর হরি বল। তাই মা, সংসারের মাঝে থাকো, সংসারের মাঝে থেকে হরি নাম কৃষ্ণ নাম করা যায় না? যায়। সকলকে যেমন আমরা আপন করে নিয়েছি, গৌর হরি বলল, আমায় আপন করে নাও, আমার সঙ্গে দেখা করো, আমার সঙ্গে কথা বলো।
তবে মায়েরা বাবারা বলবে নীলিমা এটি কি বলছো তুমি? গৌর সুন্দরের সঙ্গে কথা বলবো কেমন করে? এখন যেমন মোবাইল ফোন উঠেছে, গৌর সুন্দরের কাছে তো ফোন নেই, বললো আছে। কোথায়? তবে শোনো, নাম্বারখানি সকলে টুকে নাও মা। হ্যাঁ, গৌর সুন্দরের সঙ্গে যদি কথা বলি তো। হরি বল, হরি বল। এই যে বসে বসে চিন্তা করছো, চিন্তা করো না, চিন্তার ফল হচ্ছে ইকুয়াল টু 0। হ্যাঁ, 0। আর ল্যান্ড ফোনের নাম্বারটি শোনো, 1632, মানে 32। আর এখন বড় ফোন উঠেছে, কত রকমের ফোন উঠেছে, তাই না? তার জন্য যে 10খানি নাম্বার, সেই নাম্বারখানিও তোমরা টুকে না। কত বললেন? 12, 18,335। দেখো 10টি হয়েছে। মানে কি? ল্যান্ড ফোনের নাম্বার হচ্ছে 1632, মানে হচ্ছে 16 নামে 32 অক্ষর। আর ওই 12, 18,335 মানে 12টি হচ্ছে গীতা ভাগবত, আর 18,000 হচ্ছে শ্লোক। 335 বার যে অধ্যয়ন করিতে পারে সে গৌর হরি চরণ লাভ করিতে পারে এবং গৌর হরির সঙ্গে কথা বলিতে পারে। নিতাই গৌর হরি বল। হরি বল। কিন্তু আমাদের মা আমাদের সেই সময়খানি নাই। হ্যাঁ, তাই গৌর সুন্দর নিজে এসেছে নিত্যানন্দকে সঙ্গে নিয়ে, তাই বললেন ধরো, ধরে নাও। কাকে ধরিতে হবে? ধরো লও। ধরিতে গেলে কি করিতে হবে মা? দুটি বাহু উত্তোলন করিতে হবে। সকলে করো, নিতাই গৌর হরি বল। ধরো লও, ধরে নাও, ধরো লও। তোলো, বাহু তোলো। যারা এনেছো তারা তোলো, আর যারা বাড়িতে রেখে এসেছো কেমন ভাবে তুলবে, তাই না? সকলে তোলো। ধরো লও, ধরে নাও, ধরো লও, ধরো লও রে শরীর প্রেমী নিতাই নেচে যায়। নিতাই গৌর হরি বল। ধরো লও, ধরো লও রে কৃষ্ণের প্রেমে নিতাই নেচে যায়। দুটি বাহু তুলে। নিতাই ডাকে আই, আমাদের গৌর ডাকে আই। বাহু তোলো। বাহু যদি না তোলো কি হবে জানো মা? ওই বগলে বড় বড় হবে, ব্যথা কেমন করবে দেখবে। আমি তো সব ভোর হলেই বাড়ি চলে যাব। হ্যাঁ, গাল দেবে, পেছনে দেবে। হ্যাঁ, গৌর হরির নামে যে বাহু না তুলবে, হ্যাঁ, তার হবে। সকলে তোলো। ধরো লও, ধরো লও, ধরো লও রে কৃষ্ণের প্রেমে নিতাই ডাকে আয়। উলুর ধ্বনি। গৌরা নিতাই বললেন ধরতে, আবার বললেন নদে ভেসে যায়। গৌরা নিতাই কোথায় এসেছিল মায়েরা? কোথায়? হ্যাঁ, নদিয়ায়। একটু জোরে বলবে, আমি আমার একটু কানেও কম শুনি। হ্যাঁ, সকলে জোরে জোরে বলবে। তবে শান্তিপুর নদিয়া নবদ্বীপ, তাই না? তবে এই জায়গাটির নাম কি? হ্যাঁ, নদিয়া। যাক, মা কৃষ্ণ ভজেতেও বড় চতুর, বললেন নদিয়া। হ্যাঁ, তাই গৌরা নিতাই কোথায় এসেছে? ও গো শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়। উলুর ধ্বনি। ফুল ভাঙিয়া ঢেউ ভাসিল লাগলো গোরা গাই। ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোরার গায়ে। ফুল ভাঙিয়া ঢেউ আসিল লাগলো গোরা গাই। ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোরার গায়ে। ধরো লও, ধরো লও, ধরো লও, ধরো লও, ধরো লও রে কৃষ্ণের প্রেমে নিতাই নেচে যায়। নিতাই গৌর হরি বল।
কিশোরী প্রেমে নিতাই ডাকি আই ধরো লাও রে কিশোরীর প্রেমে তাই ডাকে ধরো লাউ রে কিশোরী প্রেমে তাই নেচে যাই লাও রে কিশোরীর প্রেমে তাই ডাকে ধরে রাখতে বলেছে, ধরে নাও, ধরে লাও, ধরে নাও। কাকে? নিতাই আর গৌরকে। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম দিলেন। হ্যাঁ, গৌরাঙ্গ পীড়িতি খানি বড়ই অভিশাপ। হ্যাঁ, বাসু কহে নাহি রহে এরাদা মোহন দাস প্রেমময় ভাস গোপত গৌরাঙ্গ লীলা হইল প্রকাশ। ওগো করিলা প্রকাশ রে ঠাকুর নয়নানন্দে ভনে সেই তো সকলে জানে সর্বসিদ্ধি কর তলে